قد قال سبحانه وتعالى وتبارك في كتابه المبين بسم الله الرحمن الرحيم بالبينات والزبر وأنزلنا إليك الذكرى لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. আজিজানে গ্রামে সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা এই কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা। কোরআন মাজিদের সূরা নাহলের 44 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করে উপস্থাপন করলাম, যাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন বিল বাইয়িনাতি ওয়াজ যাবুরি ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস। কি বলছে? প্রেরণ করেছিলাম তাদেরকে, ওই সমস্ত রাসূলদেরকে, কিভাবে? মুজিজা ও অবতীর্ণ গ্রন্থ সহ। তারপর বলছে মা নুজলা ইলাইহিম, এবং আপনার কাছে আমি কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের সামনে তার বিষয়ে বয়ান করেন। আর কি বলছে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং যেগুলো আপনার প্রতি নাযিল করা হয়েছে, তাদের প্রতি নাযিল করা হয়েছে, সেই বিষয়ে যেন চিন্তা ভাবনা করে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে একটি জিনিস বোঝাতে চাচ্ছে, কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়। কোরআন যদি আমরা শুধু তেলাওয়াত করি, আমরা বুঝতে পারবো না কোরআন আমাদের কি বলতে চাইছে। আমরা বুঝতে পারবো কোরআন কি বলতে চাইছে। আমাদের এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, এবং যখন চিন্তা ভাবনা করব তখন বুঝতে পারবো যে কোরআন কি বলতে চাইছে। আজকে দেখুন, সমস্ত মুসলমানদের কোরআনে কোনো পার্থক্য নেই, আছে? নেই। বিসমিল্লাহ থেকে শুরু আর সূরা নাসে গিয়ে শেষ হয়েছে, কোনো পার্থক্য নেই। কিন্তু কোরআন মাজিদ এক হবার পরেও আজকে মুসলমানদের ভিতরে এত পার্থক্য কেন, এত মতভেদ কেন? এর কারণ কি? কোরআন এক হবার পরেও আজকে নামাজের পার্থক্য, আজকে রোজার যে টাইমের, ইফতারের টাইমের সময় সূচি আছে তার ভিতরে পার্থক্য, আজকে হজের আহকামের বিষয়ে পার্থক্য, যাবতীয় আহকামের বিষয়ে আজকে মুসলমানদের ভিতরে পার্থক্য আছে। কিন্তু কোরআন এক হওয়ার পরেও আকীদা আলাদা আলাদা হয়ে যাচ্ছে মানুষের, মুসলমানদের আকীদা আলাদা আলাদা হচ্ছে কিনা ভালো করে বুঝবেন। শিক্ষা নিয়ে আলোচনা করতে চলেছে আপনাদের সামনে। কোরআন এক হওয়ার পরেও
আজকে মুসলমানদের আকীদার ভিতরে পার্থক্য হয়ে যাচ্ছে, আলাদা আলাদা আকীদা। এটা কি জন্য? এর কারণ তেলাওয়াত না করার কারণে নয়, এটা চিন্তা ভাবনা না করার কারণে এই মতভেদ সৃষ্টি হচ্ছে। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এবারে আপনি কোন মুসলমানকে জিজ্ঞাসা করবেন যে কোনো বিষয়ে, তখন তারা কিন্তু আপনাকে সেই বিষয়ের উপরে রিওয়ায়াত পেশ করবে না, সেই বিষয়ের উপরে হাদিস পেশ করবে না। কি পেশ করবে? সবাই সর্বপ্রথমে সবাই কোরআনে মজিদের আয়াতকে পেশ করবে দলিল স্বরূপ। প্রত্যেক ফেরকার মানুষ, প্রত্যেক মুসলমান এটাই আগে করবে। উদাহরণস্বরূপ, যখন কোন ব্যক্তি আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই তোমরা আহলে বায়াতকে কেন ভালোবাসো, তো আমরাও রিওয়ায়াত পেশ করি না, আমরাও হাদিস পেশ করি না, আমরাও কি করি? কোরআনে মজিদের আয়াত পেশ করি, আয়াতে মুবাত্তাত পেশ করি, সূরা শুআরার 23 নম্বর আয়াত পেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বল হে আমার হাবিব বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, এই রিসালাতের পারিশ্রমিক আমি কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত বা ভালোবাসা। সুবহানাল্লাহ। যখন জিজ্ঞাসা করে আমরা আয়াতে মাওয়াদ্দাত পেশ করি, আল্লাহ বলছে কোরআনে মাজিদের ভিতরে, নবী বলে দাও এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, যাবতীয় আহকাম যে আপনি নিয়ে এসেছেন, এই পারিশ্রমিক আর কিছুই নয়, শুধু আহলে বায়াতের প্রতি মহব্বত বা ভালোবাসা। এবারে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর কথার উপরে আমল করতে চায়, তাকে প্রকৃতপক্ষে যদি ভালোবাসে, তাহলে সে আহলে বায়াতকে ভালোবাসবে। যদি প্রকৃতপক্ষে আহলে বায়াতকে ভালোবাসে, এই মুহররম মাসে তারা শোক মানাবে, তারা কখনো খুশি মানাতে পারে না। নারায়ে সালাওয়াত। তারপরে যখন কোন বান্দা জিজ্ঞাসা করে আমাদের কাছে যে ভাই তোমরা আহলে বায়াতকে মাসুম কেন মানো, নিষ্পাপ কেন মানো, তো আমরাও রিওয়ায়াত শোনাই না, আমরাও হাদিস শোনাই না, সর্বপ্রথমে আমরা কোরআনে মজিদের আয়াত পেশ করি, আয়াতের তাফসীর পেশ করি, সূরা আহজাবের 33 নম্বর আয়াত পেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া লিতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর কেবলমাত্র ইচ্ছা, লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, আহলে বাইতকে পাক পবিত্র রাখার, ওয়া লিতাহহিরাকুম তাতহীরা, যেমন ভাবে তাদেরকে পাক পবিত্র রাখার হক আছে। কাজীদারে গ্রামে আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছে যে আহলে বাইতকে পাক পবিত্র রাখার, সুতরাং আহলে বাইত হলো নিষ্পাপ, মাসুম। এই কারণে আমরা আহলে বাইতকে মাসুম মানি। নারায়ে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এরপরে যদি কেউ আমাদের কাছে জিজ্ঞাসা করে, যখন কেউ জিজ্ঞাসা করে ভাই তোমরা মাওলা আলিমকে আল্লাহর ওলি কেন মানো, তো আমরা রিওয়ায়াত পেশ করি না, আমরা হাদিস পেশ করি না, সর্বপ্রথমে কোরআনে মজিদের আয়াত পেশ করি, আয়াতের দলিল পেশ করি, সূরা মাইদার 67 নম্বর আয়াত পেশ করি। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার হাবিব, ওই কথাকে পৌঁছে দাও যে তোমার রব, তোমার প্রতিপালক তোমার উপরে নাযিল করেছে, অবতীর্ণ করেছে। আর যদি তুমি তা পৌঁছে না দাও, এলান না করো, তাহলে ধরে নেওয়া হবে তুমি রিসালাতের কোনো কাজই করোনি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আমার হাবিব, হে আমার রাসূল, ভয় করো না, মানুষের থেকে আমি তোমাকে বাঁচাবো।
আয়াতের পরে কি হয়েছিল আপনারা বিস্তারিত জানেন। মাওলা আলীর বেলায়েতের এলান হয়েছিল সেখানে, এবং সেখানে কোরআনে মজিদের আরেকটি আয়াত অবতীর্ণ হয়েছিল মাওলা আলীর বেলায়েতের পরে, এলানের পরে। কি সূরা মাইদা 3 নম্বর আয়াত পেশ হয়েছিল। জিবরাইল আমিন যখন আল্লাহর নবী এলান করে দিলেন, মানতুম তো মাওলা হাযা আলী ওয়াল মাওলা, আমি যার যার মাওলা আছি, এই আলী ও আজ থেকে তার মাওলা। তখন জিবরাইল আমিন কোন আয়াত নিয়ে নাযিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল? সূরা মাইদার 3 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউম, আজকের দিনে। এই আজকের দিনটি কোন দিন? মুসলমান তালাশ করুক, গবেষণা করুক, রিসার্চ করুক। আজকের দিনে আমি এই দিনকে, এই দিনে ইসলামকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর নেয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আজকে এই দিন আমি পরিপূর্ণ করলাম। আর কি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিনের উপরে আমি রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আজিজানে কেরামি, তো আল্লাহ সে আছে যে মাওলা আলীর বেলায়েতের এলানের পরে এই দিন ইসলামের উপরে রাজি হয়ে যায়, এবং মাওলা আলীর বেলায়েতের এলানের পরে এই দিন পরিপূর্ণ হয়। নারে সালাওয়াত। দ্বিতীয়, তোমরা আলীকে ওলি কেন মানো? আমরা কোন আয়াত পেশ করি? সূরা মাইদার 55 নম্বর আয়াত পেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, আল্লাহ ওলি, ওয়া রাসূলুহু, ওয়া আল্লাহ রাসূল ওলি। আর কে ওলি? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আর সে ওলি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত দেয়। দুনিয়ার বুকে কোন ধর্মের কোন ব্যক্তি এই দাবি করতে পারেনি যে আমাদের গুরু, আমাদের লিডার নামাজের অবস্থায় যাকাত দিয়েছে। অনলি শুধুমাত্র মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ছাড়া। নারে সালাওয়াত। আর কেউ এই দাবিদার নেই, কেউ দাবিদার নেই, কেউ দাবি করতে পারে আর না করে দিন পারবে। অনেক চেষ্টা করেছে অনেক মানুষ, যে এই বিষয়ে পড়ছেন বলে ভিতরে আর ঢুকছি না। তো সমস্ত মুসলমানের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, তারা রিওয়ায়াত পেশ করে না, তারা হাদিস পেশ করে না। আমরা যেমন রিওয়ায়াত পেশ করি না, প্রথমে হাদিস পেশ করি না, অন্যান্য তারাও কিন্তু তাদের কাছে যখন প্রশ্ন করবেন বিভিন্ন বিষয়ে, তারাও কিন্তু রিওয়ায়াত পেশ করবে না, হাদিস পেশ করবে না। আগে কি করবে? কোরআনে মজিদের আয়াত পেশ করবে। যেমন মুসলমানদের মধ্যে অনেকে এই আকীদা পোষণ করে রেখেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী যেমন আমাদের মতো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ। এবারে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আপনারা এমন কেন মানছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীদের সরদার, তাকে এমন কেন মানছেন? তারাও কিন্তু রিওয়ায়াত পেশ করবে না, দলিল স্বরূপ রিওয়ায়াতকে পেশ করবে না। তারা দলিল স্বরূপ কি হাদিসকেও পেশ করবে না। তারা কি পেশ করবে? তারাও কোরআনে মজিদের আয়াত পেশ করবে। কোন আয়াত পেশ করছে? যখন আপনি বলছেন তাদেরকে যে আপনারা নবীকে সাধারণ মানুষের মতো মানুষ কেন বলছেন, তখন তারা কোরআনে মজিদের সূরা কাহফের আয়াত পেশ করছে। কত? 110 নম্বর আয়াত পেশ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে আমার হাবিব, তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ আছি।
আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ আছি। তো তারা বলছে আল্লাহ তাআলা স্বয়ং এই সূরা কাহফের 110 নম্বর আয়াতে লিখে দিচ্ছে যে আল্লাহর নবী স্বয়ং বলছে কি আমি তোমাদের মতো মানুষ আছি। তাহলে কোরআনে যেহেতু আছে তাহলে আমরা কেন আমাদের নবীকে আমাদের মতো মানুষ মানব না? নারায়ে সালাওয়াত। আমরা কেন আল্লাহর নবীকে আমাদের মতো মানুষ মানব না? এবারে দেখুন এর জবাব, এই যে ভুল ধারণা এটা এসেছে এটা কিন্তু তেলাওয়াত না করার কারণে নয়। কি কারণে? এটা চিন্তা ভাবনা না করার কারণে, রিসার্চ না করার কারণে, গবেষণা না করার কারণে এই ভুল ধারণা, ভুল আকীদা পোষণ করেছে মুসলমান ভাইয়েরা। এবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তো তারা দলিল পেশ করছে কিভাবে? রেওয়ায়েত পেশ করছে না, হাদিস পেশ করছে না, কি পেশ করছে? কোরআনে মাজিদের আয়াত পেশ করছে। এবারে দেখুন তাদের যে ধারণা ভুল এটা প্রমাণ করছে। শুনলেন এখানে ব্যবহার হয়েছে আয়াতে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ আছি। আয়াতে ব্যবহার হয়েছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ আছি। এখানে কি ব্যবহার হয়েছে? মিসল। মিসল শব্দ অর্থাৎ বাংলায় তার অর্থ হলো কি মতো অথবা উদাহরণ। মিসল শব্দের সমার্থক শব্দ কি বা অর্থ কি? মতো বা উদাহরণ। এবার দেখুন মতো যাকে বলা হয় কারোর মতো, সে কি তার মতো পুরোপুরি ভাবে হয়ে যায়? কোন একটি সিফাত, কোন একটি বৈশিষ্ট্য যখন মিল খায় তখন মতো বলা হয়। সহজ করে বুঝিয়ে দেয়, যেমন কোন শক্তিশালী ব্যক্তি যে শক্তি দেখালো তখন তাকে বলা হয় বাঘের মতো যে শক্তি বলা হয়। তো বাঘের মতো শক্তি যখন বলা হচ্ছে সে কি বাঘ হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে বলবেন? সে কি মাংস খায়, চার পায়ে চলে? চলে না। কেন বলা হয়েছে? এখানে একটি সিফাত, একটি বৈশিষ্ট্য মিল খাওয়ার কারণে তাকে বলা হচ্ছে বাঘের মতো। পুরোপুরি ভাবে তাকে বাঘ বলা যাবে না, কোন একটি বৈশিষ্ট্য মিল খাওয়ার কারণে মতো বলা হয়। আরো বলে দেয়, যখন ক্লাসে কোন ছাত্র যখন বুঝতে পারে না, দিন দিন যে তুই গাধার মতো হয়ে যাচ্ছিস, অর্থাৎ বুদ্ধি বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধি বা সিফাত। গাধার মতো সে ঘাস খায় না, গাধার মতো সে চার পায়ে চলে না, কিন্তু মাস্টারের বলার উদ্দেশ্য হচ্ছে এখানে বুদ্ধি, তাই তো? তো মতো বললে পুরোপুরি ভাবে হয়ে যায় না। এবারে কোরআনে মাজিদের থেকে দলিল পেশ করবে ইনশাআল্লাহ, শুনবেন। আওয়াজে বলেন সালাত পেশ করবেন। সূরা মারিয়াম 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আরসালনা ইলাইহা রূহানা, বলছে যখন আমি আমার রূহকে প্রেরণ করলাম। কে বলছে? আল্লাহ তাআলা। তারপরে কি বলছে? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। একটু ডিপে যেতে হবে, তাফসীর করবেন তাহলে বুঝতে পারবেন। বলছে যখন মারিয়ামের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত একজন ফেরেশতাকে পাঠালো, বলছে যখন ফেরেশতাকে পাঠানো হলো, সেই ফেরেশতা যখন জানাবে মারিয়ামের কাছে উপস্থিত হলো, হাজির হলো, তো মানুষের মতো হয়ে গেল। আসিদানে কেরামি, তাহলে ফেরেশতা মানুষের মতো হয়ে গেল। মুসলমানদের বলা দরকার ফেরেশতাও আমাদের মতো মানুষ আছে, কিন্তু মুসলমান এই কথা কেন বলে না? নারায়ে সালাওয়াত। দ্বিতীয় আরেকটি দলিল পেশ করতে শুনবেন, কোরআনে মাজিদের ঘটনা। জনাবে ইব্রাহিম নবী, বিখ্যাত নবী, আপনারা জানেন ইব্রাহিম নবী একদা
দস্তরখানে বসেছিলেন এবং ইব্রাহিম নবী কি করতেন জানেন? বাইরে থেকে মেহমান নিয়ে আসতেন, নিজের বাড়িতে বসে খাওয়াতেন। একদা কি হলো, ইব্রাহিম নবী দস্তরখানে বসে আছেন এবং কিছু ফেরেশতা মানুষের মতো হয়ে আসলো। মতো শব্দটা মাথায় রাখবেন, কিছু ফেরেশতা মানুষের মতো হয়ে আসলো এবং যখন মানুষের মতো হয়ে আসলো, হওয়ার পরে যখন ইব্রাহিমের কাছে গেল এবং ইব্রাহিম নবী কি করলাম সেখানে বলছে, ইব্রাহিম নবী সেই ফেরেশতাদের বললেন যে তোমরা এই রুটি বিসমিল্লাহ করো, খাও, বিসমিল্লাহ করো, খেয়ে নাও। বলছে যখন ইব্রাহিম নবী এই কথা বললেন, সেই ফেরেশতারা কেউ রুটির দিকে হাত বাড়ালো না, কেউ রুটি স্পর্শ করলো না। তখন বোঝা গেল এ মানুষ না, এতে ফেরেশতা আছে। তাজিদানে গ্রামী যে ফেরেশতা হয় সে মানুষের মতো হয়ে আসলেও সে মানুষ হয় না। তো আমার আপনার নবীর বিষয়ে বলা হচ্ছে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ আছি। এই অনুরূপ ভাবে ফেরেশতা যেমন ভাবে আমাদের মতো মানুষ নাই, প্রকৃতপক্ষে সে নূরই আছে। আমার আপনার নবীও প্রকৃতপক্ষে নূরে আছে, সে মাটির তৈরি নয়, নূরের তৈরি নয়। সালাম ফেরেশতা মানুষের মধ্যে পার্থক্য আছে। ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি। ফেরেশতা গোনা করতে পারে না, মানুষ গোনা করতে পারে। ফেরেশতার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা হয় না যে আমি অমুক কাজ করবো, অমুক খাবো, কি ঘুমাবো, কিন্তু মানুষের ইচ্ছা হয় কাজ করা, ঘুমানো, ইত্যাদি ইত্যাদি। পার্থক্য আছে। আজিজানে কেরামি, এবারে এখানে একটু পয়েন্ট বলতে চাই, শুনবেন যে ফেরেশতারা যখন ইব্রাহিম নবীর বাড়িতে গেল, যাওয়ার পরে ইব্রাহিম নবী কি করলেন? ইব্রাহিম নবী সেখানে ফেরেশতাদের রুটি পেশ করলেন, রুটি খেতে বললেন, কিন্তু ফেরেশতারা কেউ রুটির দিকে হাত বাড়ালো না, কেউ রুটি স্পর্শও করলো না। কিন্তু এই ফেরেশতারা বলছে, একটি দৃশ্য একটি জায়গায় নিয়ে যেতে চাই, একটি ঘটনা স্মরণ করে দিতে চাই যে এই ফেরেশতারা একটি দরজায় এসেছিল, সেই দরজায় এসে রুটি চেয়েছে, নিয়ে গিয়েছে। কোন দরজায়? মা ফাতেমার দরজায়। মা ফাতেমার দরজায় এসে ফেরেশতারা কখন এসে বলছে, আনা ইয়াতীমুন, আমি ইয়াতীম আছি, আনা মিসকিনুন, আমি মিসকিন আছি, আনা আসিরুন, আমি আসির আছি। এবং নিজেকে ইয়াতীম বলে, মিসকিন বলে, তারপরে আসির বলে ফাতেমার ঘর থেকে রুটি চেয়েছে নিয়ে যাচ্ছে। এর দলিল 8 নম্বর আয়াত পড়ে নেবেন, বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়াতিমুন আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসিরা। বলছে আহলে বাইত তারা আছে যারা আল্লাহর মহব্বতে কি পেশ করে, সেই আসিরদের সাহায্য করে, খাদ্য দেয়, সেই ইতিমদের সাহায্য দেয়, সেই মিসকিনদের সাহায্য করে, খাদ্য পেশ করে। আজিজানে কেরামি, আমি আল্লাহকে বলবো, আমার আল্লাহ এ কেমন মহিমা তোমার। আরে ফেরেশতারা তোমার খলিলের বাড়িতে গেল, সেখানে রুটি স্পর্শ করলো না, এখানে ফাতেমার বাড়িতে এসে রুটি চেয়েছে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলবে, আরে হেমান, আরে ওটা হাজেরার হাতের বানানো রুটি ছিল, এটা ফাতেমার হাতের বানানো রুটি। না ওটা হাজেরার হাতে বানানো রুটি, এটা জান্নাতের রমণীর হাতের বানানো রুটি। তাই ফেরেশতারা চেয়ে চেয়ে নিজেকে মিসকিন বলে, নিজেকে ইতিম বলে, নিজেকে আসির বলে নিয়ে যাচ্ছে। আওয়াজ বলেন সালাওয়াত। এবারে দেখুন
আল্লাহর নবী কি বলছে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ আছি। আমরা বুঝতে পারলাম মতো অর্থাৎ কোন একটি সিফাত বৈশিষ্ট্য মিলির কারণে এটা বলা হচ্ছে। মতো মানে পুরোপুরি ভাবে আমাদের মতো মানুষ হতে পারে না। যেমন সেই ফেরেশতাদেরকে মতো মানুষের মতো হয়ে এসেছিল, তাদেরকে আমরা মানুষ বলতে পারি না। কেউ এই আকীদা রাখে না যে ফেরেশতারা মানুষ। অনুরূপ ভাবে আমার আপনার নবী বা আহলে বাইতগণ আমাদের মতো সাধারণ মানুষ নাই। তারা নূরের তৈরি, আমরা মাটির তৈরি। তারা কোথায়, আমরা কোথায়? আসমান আর জমিনের মধ্যে যেমন পার্থক্য, তাদের ভিতরে আমাদের ভিতরে এমন পার্থক্য আছে। আওয়াজ বলেন সালাওয়াত। এবারে দেখুন আল্লাহর নবী যখন উম্মতের সাথে যখন নিজের ইন্ট্রোডাকশন করাচ্ছে, পরিচয় করাচ্ছে, কিভাবে বলছে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ আছি। কিন্তু এই নবী, এই বিশ্ব নবী, এই সাদিক নবী যখন আহলে বাইতের সাথে নিজের ইন্ট্রোডাকশন করাচ্ছে, নিজের পরিচয় করাচ্ছে, তখন কিন্তু মতো বলছে না। তখন কি বলছে, আমার থেকে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, আলী মিন্নি ওয়া আনা মিনহুম, আলী আমার থেকে, আমি আলীর থেকে, ফাতেমা তো তাসাতো মিন্নি, ফাতেমা আমার একটি অংশ আছে, আমার টুকরো আছে, হাসান মিন্নি ওয়া আনা মিনহুম, হাসান আমার থেকে, আমি হুসাইনের থেকে। আজিজানে গ্রামী, উম্মত হলো সে যে মতর দায়রার ভিতরে আছে, গণ্ডির ভিতরে আসে। আর আহলে বাইত হলো সে যে নবীর অংশ হয়, নবীর থেকে হয়, নবীর থেকে আহলে বাইত। আর উম্মত হলো সাধারণ মানুষ। তো আসমান জমিন পার্থক্য আছে। নারায়ে সালাওয়াত। এবারে দেখুন আল্লামা সুলাইমান কুন্দুসি নিজের পুস্তক মাওয়াদাতুল কুরবা, তার ভিতরে লিখছে আহলে সুন্নাতের বড় আলিমে দ্বীন আল্লামা সুলাইমান কুন্দুসি লিখছে, একদা ইমামে হাম্বালের সন্তান বেটা জিজ্ঞাসা করলো, বাবা খলিফাদের মধ্যে কে কোন স্থানে মর্যাদা দিক থেকে, কে কোন স্থানে আছে? তখন ইমামে হাম্বাল বয়ান করছে, অমুক অমুক স্থানে, অমুক অমুক স্থানে, অমুক অমুক স্থানে। তিনজনের কথা বয়ান করলো। বেটা জিজ্ঞাসা করলো, বাবা চান আপনি আলীর কথা বললেন না তো? তখন বয়ান করছে, শুনলেন? তখন ইমামে হাম্বাল বলতে লাগলো, আরে আলী তো ওদের থেকে আলাদা আছে। আলী হলো কে? আলী তো মিন রসুল আলে, আলী তো রসুলের থেকে আছে, এদের থেকে অনেক আলাদা আছে। এই বিষয়ে হাদিস শুনুনি আল্লাহর নবীর, আনা ওয়া আলীউন মিন নূরে নাহিদ, আমি আর আলী একই নূরের দুই টুকরো আছি। নারায়ে সালাওয়াত। আমি আর আলী একই নূরের দুই টুকরো আছি। এবার দেখুন মিন্নি কথা বলছে না, আহলে বাইতের সাথে যখন সম্পর্ক জুড়ছে, যখন পরিচয় করাচ্ছে আল্লাহর নবী, তখন মিন শব্দ ব্যবহার করেছে সব জায়গায়। কি মিন? আনা কি বলছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আলী মিন্নি ওয়া আনা মিনহুম, হাসান মিন্নি ওয়া আনা মিনহুম, তারপরে কি ফাতেমা তো বাজাত মিন্নি। তো মিন শব্দ বারবার ব্যবহার করেছে কে? আল্লাহর নবী যখন আহলে বাইতের সাথে সম্পর্ক জুড়েছে। এবার শুনবেন মিন্নির গুরুত্ব। বলছে যখন নূহ নবীর জামানায় যখন বন্যা আসলো, সাইলাব আসলো, তখন কি হলো? যখন নূহ নবীর বেটা যখন সেই সাইলাবে, সেই বন্যায় যখন ডুবে যাচ্ছিল, নূহ নবী কি বললো? আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, হাযা মিন আহলি, এ আমার আহল আছে, এ আমার ঘরওয়ালে আছে। নিজের বেটাকে বলছে এ আমার ঘরওয়ালে আছে। আল্লাহ তার উত্তরে বলছে, লাইসা মিন আহলি, এ তোমার আহল থেকে নয়, তোমার ঘরওয়ালে নয়। কেন? এই কারণে এই নবীকে ছেড়ে পাহাড়ে পালিয়েছিল। আজিজানে গ্রামী, আমরা একটি জিনিস বুঝতে পারলাম, যে নবীকে ছেড়ে পাহাড়ে পালায় সে উম্মতি হতে পারে, সে আহলে বাইত হতে পারে না। নারায়ে সালাওয়াত।
নবীকে ছেড়ে পালায় সে এহেলি হতে পারে না। লাইসা মিন আহলি, তোমার এহেল নয়। তোমার এহেল যদি হতো তোমার কথা শুনে এ তোমার ওই নৌকায় সাওয়ার হতো। এবারে বলছে হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, এ কেন আমার আহেল নয়, আমার ঘরওয়ালে নয়, কেন এমন কথা বলছেন আপনি? তো আল্লাহ তাআলা বলছে এর ভিতরে আমলে নেক নেই, নেক আমল নেই, এই কারণে এ তোমার আহেল নয়। আজিজানে কিরামি, এখান থেকে আরেকটি জিনিস আমরা বুঝতে পারলাম যে আত্মীয়তার কাজে আসে না যদি নেক আমল না থাকে। কালকে হাসরের ময়দানে যদি কেউ পেশ করে এই দাবি করে নবী আমার অমুক আত্মীয় হয়, আমি সেই কারণে আমি জান্নাতি হয়ে যাব, নূর নবীর ঘটনা দেখলে বুঝতে পারবে মানুষ আরে নবীর সন্তান সে নিজের হলো না, সে পরিত্রাণ পেল না, নবীর স্ত্রীও সেও পরিত্রাণ পেল না, নেজাত পেল না। কি লাইসা মিন আহলি, এ তোমার আহল থেকে নয়। তো বোঝা গেল আমল নেক না থাকার কারণে কি নূর নবীর বেটা কি হলো আহলি হতে পারলো না। আজিজানে গ্রামী, এখানে একটি জিনিস বোঝা গেল যে আত্মীয়তা হলে শুধু হবে না, এর সাথে দরকার নেক আমল। যদি আত্মীয়তা থাকে নেক আমল না থাকে তাহলে সে আহল হতে পারে না। আর যদি কেউ আত্মীয়তা না থাকে, কোনো আত্মীয়তা না থাকে, সম্পর্ক না থাকে, দূরের কেউ হয়, কোনো পর হয়, দূরের দেশের কেউ হয়, সে ইরানের কেউ হোক না কেন, সে মিন্না এলাল বাইত হতে পারে। তার জল জ্বলতে উদাহরণ হচ্ছে সালমানে ফারসি। তার বিষয়ে আল্লাহর নবী বলছে সালমান মিন্না এলাল বাইত, সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। নারায়ে সালাওয়াত। সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো আত্মীয়তা কাজে আসবে না ভাই, আমল দরকার। আমল বিনা কোন ব্যক্তি কালকে পরিত্রাণ পেতে পারবে না। যদি আমল না থাকে, নেক আমল দরকার, তবেই আপনি নেজাত প্রাপ্ত হতে পারবেন, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। নারায়ে সালাওয়াত। আজিজানে গ্রামী, এখানে আরেকটি বিষয় বলতে চাই। নূহ নবীর বেটা কি করেছিল? সে নিজের জান বাঁচানোর চেষ্টা করেছিল, তাই তো? জান বাঁচানো শরিয়াতে ওয়াজিব কিনা জানেন তো আপনারা? নিজের জান বাঁচানো ওয়াজিব আছে। এবং আপনার সামনে যদি কেউ মারা যাচ্ছে আপনি দেখেন, তার জান বাঁচানো আপনার উপরে ওয়াজিব। উদাহরণস্বরূপ, আপনি নদীর ধারে নামাজ পড়ছেন, কোন পুকুরের ধারে নামাজ পড়ছেন, কোন বাচ্চা ডুবে মারা যাচ্ছে, আপনার নামাজের থেকে গুরুত্ব বেশি ওই বাচ্চাকে বাঁচানো, ওয়াজিব আছে ওই মুহূর্তে। তো নূহ নবীর বেটা তাহলে কি এমন ভুল করেছে? জান বাঁচানোর জন্য পাহাড়ের উপরে গিয়েছিল, কি এমন ভুল করেছে? হয়তো কেউ এই দলিল পেশ করতে পারে। তার উত্তর আমি বলছি, ওই জামানায় জান বাঁচানো ওয়াজিব ছিল, কিন্তু কিভাবে ছিল? জান বাঁচানো ওয়াজিব ছিল, কিন্তু নবীর নৌকায় এসে, নবীর কাশিতে এসে জান বাঁচাতে হবে, নৌকার থেকে আলাদা নয়। আজিজানে কেরামি, অনুরূপ ভাবে আহলে বাইতকে আমার আপনার নবী বলেছেন আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর নৌকার মতো আমার আহলে বাইত। সুতরাং নামাজ ওয়াজিব আছে, কিন্তু যেমন ভাবে জান বাঁচানো ওয়াজিব ছিল, কিন্তু নূহ নবীর নৌকায় এসে জান বাঁচানো ওয়াজিব, অনুরূপ ভাবে কি নামাজ পড়া ওয়াজিব, কিন্তু আহলে বাইতের মহব্বতের ছায়ায় পড়তে হবে। রোজা রাখা ওয়াজিব, আহলে বাইতের মহব্বতের ছায়ায় পড়তে হবে। হজ করা ওয়াজিব, আহলে বাইতের মহব্বত অন্তর নিয়ে হজ করতে হবে, তবে আপনার আমল কবুল হবে। আহলে বাইতের মহব্বতের বিনা কোনো আমল কবুল হবে না। নারায়ে সালাওয়াত। আহলে বাইতের মহব্বতের বিনা কোনো আমল কবুল হবে না। আহলে বাইতের মহব্বত অবশ্যই দরকার আছে। আহলে বাইত কারা আছে? আহলে বাইত কারা? আয়াতে তাথহির চাদরের ঘটনা আপনারা জানেন, কি আছে সেখানে?
শিয়া সুন্নি সকলের পুস্তকে এসেছে। এক আহলে বায়াত মানে ঘর ওয়ালে, সাধারণ মানে যেটা হয়। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলতে চাচ্ছে সেই আহলে বায়াত কিন্তু ঘর ওয়ালে নাই শুধু। তার উদাহরণ মিশকাত শরীফে আছে, শিয়াদের অনেক পুস্তকে আছেই আছে। কি আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা আছে, নবী একদা কি করলেন, কালো চাদর মুড়ি দিলেন। ইমামে হাসান আসলেন, তাড়াতাড়ি বলছে সময় শেষ হতে চলেছে। হাসান আসলেন, ইমামে হুসাইন আসলেন, মাওলা আলী আসলেন এবং শেষে সকলে মা ফাতেমা জাহরা আসলেন। 5 পঞ্চতন চাদরের নিচে এক হয়ে গেল। এবারে শুনবেন, যখন 5 পঞ্চতন চাদরের নিচে যখন একত্রিত হলো, উম্মে সালমা থেকে রিওয়ায়াত তাফসিরে ইবনে কাসির, আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত তাফসিরের পুস্তক তাফসিরে ইবনে কাসিরের 3য় খণ্ডের ভিতরে আছে। কি আছে বলছে, যখন এই 5 পঞ্চতন যখন সেই চাদরের ভিতরে একত্রিত হলো, বলছে আসমান থেকে নূর বর্ষণ হচ্ছিল। সেখানে আসমান থেকে কে বাইরে হচ্ছে, উম্মে সালমা নবীর স্ত্রী, আসমান থেকে নূর বর্ষণ হচ্ছিল। উম্মে সালমা বলছে, আমি কি করলাম, চাদর একটু উঁচু করলাম, উঁচু করার পরে বললাম, ইয়া নবী আল্লাহ, আমি কি এই চাদরের ভিতরে আসতে পারি? আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন, ইয়া উম্মে সালমা, হে উম্মে সালমা, আনতে আলা খায়র, তুমি অনেক নেক আছো, তুমি অনেক ভালো আছো। আনতে মেন আজওয়াজিন নবী, তুমি নবীর স্ত্রীও আছো। কিন্তু এরা কারা? হাউলাই আহলে বায়াতি, এরা আহলে বায়াত আছে। তো স্ত্রী হলেই সে আহলে বায়াত হয় না। যারা এই চাদরের নিচে ছিল তারাই হচ্ছে আহলে বায়াত। নারায়ে সালাওয়াত। কোরআনের ভাষায় তারাই হলো আহলে বায়াত আলাইহিস সালাম। আরেকটি কথা বয়ান করি, যখন জিবরাইল আমিন হাজির হলো, 2-3 রকম রিওয়ায়াত আছে, শুনবেন। জিবরাইল আমিন যখন সেখানে উপস্থিত হলো, জিবরাইল আমিন ওদের মাঝে, তাদের মাঝে বসতে চাইলো। যখন বসতে চাইলো, তখন আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, সেই মেরাজের রাতের ঘটনা স্মরণ করো। কি ঘটনা? বলছে জিবরাইল, এমন এক স্থানে আসার পরে তুমি বলেছিলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, এর পরে এর আগে যদি আমি আগে পারি, আমার 2 ডানা 2 পাখনা জ্বলে ছাই হয়ে যাবে। তো জিবরাইল, যারা ওই আরশে আযম পর্যন্ত যেতে পারে না, তারাই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই আমরা 5 জন ছাড়া আর কেউ কোন স্ত্রী আহলে বায়াতের অন্তর্ভুক্ত নয়। নারায়ে সালাওয়াত। আর কেউ আহলে বায়াতের অন্তর্ভুক্ত নয়। ব্যাস আজিজ, সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আবার আপনাদের সামনে আহলে বায়াতের শানে, আহলে বায়াতের ফজিলত বয়ান করব। আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন, অনেক গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের মধ্যে যেখানে যেখানে আসাদার আছে, বাড়িতে কেউ বসেনি, সবাই মাওলার আসাদারি করতে বার হয়েছে। কত মানুষ যে জিয়ারাতে গিয়েছে। আমাদের লোকাল এলাকায় আমরা দেখলাম, আমাদের সম্পদ থেকেও সবাই হেঁটে হেঁটে কারবালায় গিয়েছে। আজকে মাসিয়া থেকেও হেঁটে সব কারবালায় গিয়েছে, নারী পুরুষ সকলে। এবং সেই নাজাতের কথা চিন্তা করুন, নাজাত থেকে কারবালা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ হেঁটে হেঁটে কারবালায় যাচ্ছে জিয়ারাত। কাজ জিয়ারাতে মাওলা হুসাইন ইবনে আলী আলাইহিস সালামের জিয়ারাতের উদ্দেশ্যে যাচ্ছে। আজিজ, এই জিয়ারাত কত সহজ হয়ে গিয়েছে। এমন এমন জামানা ছিল, নিজের সন্তানকে কুরবান করতে হয়েছে, 1 হাত কাটাতে হয়েছে, তারপরে জিয়ারাত করতে দিতে হয়েছে। সাদ্দামের মৃত্যুর পরপরই একটি ঘটনা পেশ করছিল সাহেবের মাধ্যমে, শুনবেন। সাদ্দামের মৃত্যুর পরে একটি কাফেলা যাচ্ছিল কারবালায় জিয়ারাত করতে। বলছে সেই সময় চারিদিকে ভীষণ চেকিং হচ্ছিল।
চারিদিকে খুব চেকিং হচ্ছিল। এবারে যখন তারা পৌঁছলো বর্ডারে, যেখানে পুলিশ ছিল, সেখানে কি করলো, তাদের সেই কাফেলার ভিতরে একটি মা ছিল, তার একটি কন্যা ছিল, সেই কন্যার একটি 5-6 বছরের একটি বাচ্চা ছিল। যখন পাসপোর্ট চাইলো, তো পাসপোর্ট পেশ করছে, সামনে দেখাচ্ছে এবং বাচ্চাকে জাগাতে চাইলো। পুলিশ বললো না, ওকে জাগানোর দরকার নেই, ঘুমাচ্ছে, ঘুমো। এরপরে সেখান থেকে তারা কি করলো, নাজাফের উদ্দেশ্যে রওনা হলো। যখন নাজাফে হোটেলে গিয়ে আশ্রয় নিল, যারা জিয়ারাতে গিয়েছে তারা ভালো করে মন দিয়ে শুনবেন, যখন নাজাফে গিয়ে হোটেলে আশ্রয় নিল, এরপরে সেই ছোট্ট বাচ্চাকে যখন জাগাচ্ছে, সে আর উঠছে না, সে আর কথা বলছে না। তার মা বারবার তাকে ডাকছে, কিন্তু সে উঠছে না। তার নানি তাকে ডাকছে, সে উঠছে না। একের পর এক লোক জমা হয়ে গেল, সবাই কান্নাকাটি শুরু করে দিল এবং কি করলো, অবশেষে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। খবর আসলো কি, তার সন্তান মারা গিয়েছে। সেই মা কত আশা নিয়ে কারবালায় গিয়েছিল জিয়ারত করতে, এরপরে যখন তার সন্তান মারা গিয়েছে, সেই মা খুব ক্রন্দন করছিল আর মাওলার কাছে বলতে লাগলো, আমার মাওলা হোসেন, আমি আপনার কাছে কিছু নিতে এসেছিলাম, চাইতে এসেছিলাম, মাওলা আপনি আমার প্রিয় জিনিসটি নিয়ে নিলেন। বলছে মাওলার উপর অভিমান করলো, ক্রন্দন করছে, মাওলা আপনি কাজটা ঠিক করলেন না, আপনার দরগায় এসে কেউ খালি হাত যায় না, নিজের কোল ভরে নিয়ে যাও, আজকে আমার কাছ থেকে আপনি আমার সন্তান কেড়ে নিলেন। পরে সবাই জিয়ারাতে গেল, মাওলা আলী রওজা জিয়ারত করতে যাচ্ছে, এই মা এ আর জিয়ারত করতে যাচ্ছে না। তার মা সেই বাচ্চার নানি বোঝাতে লাগলো, তুমি রাগ করো না, চলো যাই জিয়ারত করতে, সেই কত দূর থেকে এসেছি জিয়ারতের উদ্দেশ্যে, আর জিয়ারতে যাবে না তুমি? না আম্মা জান, আমি যাব না, যাদের জন্য এসেছিলাম তারা আমার সন্তানকে নিয়ে নিয়েছে, আমি জিয়ারত করতে যাব না। অনেক বুঝিয়েও সে বুঝবে না। এবং আপনারা জানেন, যারা জিয়ারাতে যায় 15 দিন, 20 দিন, 22 দিন থাকে, তাদের একটি ডেট থাকে, নাজাফে 10 দিন হোক, 1 সপ্তাহ থাকে, তারপর সেখান থেকে কারবালায় যায়। বলছে নাজাফের জিয়ারাত হয়ে গেল, মাওলা আলী রওজায় সেই মা গেল না জিয়ারাত করতে, হোটেলে বসে বসে সারাদিন কাঁদতে থাকলো। এরপরে কারবালায় গেল, কারবালায় যাবার পরে হোটেলে বসে আছে, তার মা অর্থাৎ বাচ্চার নানি বলছে বেটি আর রাগ করিস না, চল জিয়ারাতে চল, এরপরে আর নসিব হবে কি জানি না। বলছে না আম্মা জান, আমি জিয়ারত করতে যাব না। বলছে একের পর একদিন অতিক্রম করলো, তার মা সেই বাচ্চার নানি তার মাকে আর নিয়ে যেতে পারলো না। অবশেষে আর একটি রাত, একটি দিন আছে, তার মা অর্থাৎ সেই বাচ্চার নানি বলতে লাগলো, বেটি আর মাত্র একদিন আমরা এখানে আছি, আর তুই রাগ করিস না, চল এবারে জিয়ারত করে নে। আরে এরপরে তুই যা ইচ্ছা তুই নালিশ করিস, নালিশ কর ওখানে গিয়ে। বলছে তার কন্যা কোনো মতে রাজি হচ্ছে না। অনেক বোঝানোর পরে এরপরে সেই বাচ্চার নানি বলতে লাগলো, আচ্ছা বেটি হোসাইনের পাশে, বলছে হোসাইনের ভাই গাজী আব্বাসের খবর আছে, চল কমস্তম গাজী আব্বাসের রওজায়, ওখানে গিয়ে যা নালিশ করার নালিশ করিস, ওখানে গিয়ে যা অভিমান করার অভিমান করিস, আমার উপরে রাগ দেখাস না, ওখানে গিয়ে রাগ দেখা। অনেক বোঝানোর পরে গাজী আব্বাসের নাম শুনলো না। গাজী আব্বাসের নাম শুনলে আমরা কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি না, আমাদের লোম খারাপ হয়ে যায়। তো গাজী আব্বাসকে ভালোবাসতো,
কাজী আব্বাসের কথা শোনার পরে বলছে ঠিক আছে চলুন মা তাহলে যাই। ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে কাজী আব্বাসের রওজার দিকে বাড়ছে। হারামে আসলো, যখন রওজার একটু কাছে কাছে পৌঁছলো কি দেখছে যে তার বাচ্চা সেই রওজার পাশ থেকে পা হয়ে তার দিকে চলে আসছে। সে নিজের চোখের উপরে বিশ্বাস করতে পারলো না যে সবসময় ক্রন্দন করছি বলে মনে হয় ভুল দেখছি। নিজের মাকে বললো আম্মা জান আমি যা দেখছি তুমি দেখতে পাচ্ছ, আমার বাচ্চা আমার দিকে আসছে। বলছে হ্যাঁ বেটি আমিও তাই দেখছি। দৌড়ে গেল, যাওয়ার পরে বাচ্চাকে নিজের কোলে জড়িয়ে দিল। নিজের কোলে জড়িয়ে নিয়ে বাচ্চাকে বলতে লাগলো বাচ্চা আমার বেটা কোথায় ছিল এত সময়? বলছে আম্মা আমি এত সময় তোমারই অপেক্ষা করছিলাম কখন তুমি আসবে আর আমি তোমার কাছে যাব। আম্মা তুমি এত দেরি কেন করলে? মা এবার জিজ্ঞাসা করছে হে আমার বেটা তোমার সাথে কি হয়েছিল একটু বলো তো আমার সাথে। বেটা বলছে আম্মা জান আমি কিছু জানি না, শুধু এইটুকু জানি আমি ঘুমিয়েছিলাম, তারপরে যখন আমার চোখ খুললো দেখলাম যে যেখানে চোখ খুলেছে ভিড়, সেখানে অনেক মানুষ আছে, আমি তোমাকে খুব ডাকছিলাম তুমি আসছিলে না। একজন আঙ্কেল আমার আচ্ছা এসো আমার কাছে আমি তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। বলছি যখন সেই ঘোড়ার উপরে সেই আঙ্কেল আসলো আমার কাছে, এরপরে বলছে বেটা এসো আমার ঘোড়ার উপরে সওয়ার হও। আমি বললাম আঙ্কেল তোমার হাতটি একটু আগে বাড়াও, তোমার হাত ধরে আমি তোমার ঘোড়ায় সওয়ার হই। বলছে আঙ্কেল একে যখন এই কথা বললাম আঙ্কেলের চোখ দিয়ে অশ্রুর উপর অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। আঙ্কেল বলল বেটা আমার তো হাত নেই বেটা, বেটা আমার হাত কারবালায় কেটে গিয়েছে, বেটা আমার দুই হাত ওই কারবালায় পড়ে আছে। বলছে এরপরে কি হলো? বলছে আমি ঘোড়ার উপরে সবার হলাম, সবার হওয়ার পরে আমি কি করলাম আপনারা জানেন নিজের নিজের বাচ্চাদেরকে যখন বাইকের উপরে বসান পেছনে বসার পরে তারা কি করে আপনার অর্থাৎ বাবাকে জড়িয়ে ধরে, তাই না? বাচ্চা বলছে আম্মা জান আমি আমার ওই আঙ্কেলকে না আমি যখন জড়িয়ে ধরলাম তখন বুঝতে পারলাম সত্যি সত্যি আমার আঙ্কেলের দুই হাত নেই। বলছি এরপরে যখন আসছি এই জায়গায় যখন এসে গেলাম বলছি আমি অনুভব করলাম আঙ্কেলের শরীর যেন খুব গরম হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আঙ্কেল আচ্ছা আপনার শরীর এখানে এসে এত গরম কেন হয়েছে? বলছে বেটা এই জমিনে আমার রক্ত পড়ে আছে, এই জমিনে আমার রক্ত ফুটছে, এই কারণে এই জমিন এত গরম আছে। শেষ করছি। বলছে আঙ্কেল্লা একটা মেসেজ দিয়েছে আমাদের সমস্ত শিয়া ভাইদের জন্য এই মেসেজটা শুনবে। বলছে আম্মা আঙ্কেল একটি কথা বলেছে, পেগাম দিয়েছে, ওটা কি কথা? বলছে তোমার মায়ের সাথে যখন দেখা হবে তোমার মাকে বলবে আর আবাদারকে বলবে যে যখন যেন আমাদের উপরে অভিমান না করে রাগ না করে। আচ্ছা অনেক সময় দেখা যায় আমাদের দোয়া কবুল হয় না, বান্দার দোয়া আবাদারদের দোয়া কবুল হয় না, বেটা বলে দিবে। বলছে অন্য কোনো কারণ থাকে সেই কারণে আমরা হয়তো দোয়া কবুল করতে পারি না, কিন্তু দোয়া কবুল না হলে আমাদের উপরে যেন কেউ নালিশ না করে। যখন নালিশ করে যখন রেগে যায় অশান্ত
وتسليما لأمره على لعنة الله على القوم الظالمين. ما